নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য দারুণ খুশির খবর। দেখো, অন্নপূর্ণা যোজনার যে অফিসিয়াল নোটিফিকেশান সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো এখানে বয়স ক্রাইটেরিয়া কি বলা হয়েছে সম্পূর্ণ তথ্য আমি খুবই সহজে কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব। দেখতেই পাচ্ছ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার। তো এই যে নোটিফিকেশান, এই নোটিফিকেশানে কি বলা হয়েছে তোমরা ভালোভাবে দেখে নাও। দ্য গভর্নর ইজ হেয়ার বাই প্লেস টু ইন্ট্রোডিউস এ স্কিম অন্নপূর্ণা যোজনা। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের যে রাজ্যপাল তিনি কিন্তু ইন্ট্রোডিউস করে দিয়েছেন এই যে নোটিফিকেশান, সেটা কিন্তু পরিষ্কারভাবেই এখানে বলা রয়েছে। তো এখানে আরও কি কি বলা হয়েছে তোমরা দেখে নাও। 1 নম্বরে বলা হয়েছে যে শি ইজ এজ বিটুইন 25 to 60 ইয়ার। অর্থাৎ আমাদের রাজ্যের যে সমস্ত মহিলাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে তারাই কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের যে প্রকল্প সেটা কিন্তু তারা পাবে। 25 থেকে 60 বছরের মধ্যে যাদের বয়স। এবং তার সাথে সাথে লেখায় রয়েছে, দেখে নাও, শি ইজ নট এনি পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট গেটিং রেগুলার স্যালারি বা পেনশন আন্ডার দ্য ইউনিয়ন। অর্থাৎ কি বলা হয়েছে বুঝে নাও। যে সমস্ত মহিলারা পার্মানেন্ট সরকারি চাকরির যারা স্যালারি পায় বা যারা পেনশন পায় তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার যে প্রকল্পে 3000 টাকা তারা পাবে না। যে সমস্ত মহিলারা গভর্নমেন্ট যারা এমপ্লয়ি, যারা গভর্নমেন্ট থেকে স্যালারি পায় বা পেনশন পায়, তারা কিন্তু পাবে না। এবং এর সাথে সাথে কিন্তু আরও বলে দেওয়া হয়েছে, দেখে নাও, গভর্নমেন্ট আন্ডারটেকিং, পঞ্চায়েত, মিউনিসিপাল, তারপরে টিচিং, নন টিচিং এমপ্লয়মেন্ট আন্ডার দিস স্টেট গভর্নমেন্ট। এখানে পরিষ্কারভাবে কি বলা হয়েছে, যে সমস্ত মহিলারা সরকারি আন্ডারটেকিং, পঞ্চায়েত বা মিউনিসিপাল অফিসে কাজ করে বা যারা টিচার বা নন টিচিং পদে যারা চাকরি করে তারা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের যে সুযোগ বা সুবিধা তারা পাবে না, সেটাই বলে দেওয়া হয়েছে। এবং 3 নম্বরে কি বলা হয়েছে দেখে নাও নোটিশে, শি ইজ নট পেইং এনি ইনকাম ট্যাক্স। অর্থাৎ যে সমস্ত মহিলা ইনকাম ট্যাক্স ভরে, অর্থাৎ আইটিআর ফাইল যাদের রয়েছে বা যারা ইনকাম ট্যাক্স যারা দেয় সরকারকে, তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার যে প্রকল্পের যে সুবিধা তারা কিন্তু পাবে না। বুঝতে পেরেছ? এখানে পরিষ্কারভাবেই কিন্তু বলে দেওয়া হয়েছে। তার সাথে সাথে তোমরা দেখে নাও 2 নম্বরে কি বলা হয়েছে, দ্য স্টিপুলেটেড ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট অফ 3000 পার মান্থ শ্যাল বি ক্রেডিটেড ডিরেক্টলি থ্রু ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি। অর্থাৎ এখানে কি বলা হয়েছে তোমরা বুঝে নাও। দেখো, সরকার থেকে এই অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার 3000 টাকা করে কিন্তু পাঠাবে ব্যাংকে। তবে সেক্ষেত্রে কিন্তু ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক কিন্তু থাকতে হবে। অফিসিয়াল নোটিশে কিন্তু সেটা লেখাই রয়েছে, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার তোমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে থাকতে হবে বা আধার লিঙ্ক করা তোমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে থাকতে হবে। তো অনেকেই প্রশ্ন করে যে দাদা, আধার লিঙ্ক বা ডিবিটি লিঙ্ক দুটো কি এক? হ্যাঁ, দুটো কিন্তু এক। আধার লিঙ্ক এবং ডিবিটি লিঙ্ক দুটোই কিন্তু সেম। তো এগুলো কিন্তু তোমাদের থাকতে হবে, ডিবিটি ছাড়া টাকা ঢুকবে না। এর আগেও কিন্তু আমি তোমাদের এই বিষয়ে অনেক ভিডিও আমার চ্যানেলে কিন্তু আমি দিয়েছি। তো পরিষ্কার কিন্তু সেটা লেখাই রয়েছে, 3000 টাকা করে প্রত্যেক মাসে ক্রেডিট হবে। তার জন্য তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি বা আধার লিঙ্ক করা থাকতে হবে। এটা কিন্তু ম্যান্ডেটরি, সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে লেখাই রয়েছে। এবং এর সাথে সাথে 3 নম্বরে কি লেখা রয়েছে ভালোভাবে বোঝো, অল দ্য এক্সিস্টিং বেনিফিশিয়ারিজ অফ লক্ষ্মীর ভাণ্ডার স্কিম শ্যাল বি মাইগ্রেটেড টু দ্য অন্নপূর্ণা যোজনা। অর্থাৎ কি বলেছে দেখো, যারা আগের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা টাকা পেত তাদের কিন্তু অন্নপূর্ণার ভাণ্ডারের প্রকল্পের টাকা দেওয়া হবে। অর্থাৎ তাদেরকে কিন্তু আর নতুন করে অন্নপূর্ণার জন্য নতুনভাবে ফর্ম ফিল আপ করতে হবে না। যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আগের টাকা পেত তাদের যে ডাটা সেটা কিন্তু অলরেডি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে কিন্তু ট্রান্সফার করে দেওয়া হবে। তো তাদেরকে নতুন করে আর ফর্ম ফিল আপ করতে হবে না। বুঝতে পেরেছ? যারা আগের লক্ষ্মীর ভাণ্ডার পেত তাদেরকে অন্নপূর্ণার ভাণ্ডার টাকা পাওয়ার জন্য কিন্তু তাদেরকে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না। কিন্তু যারা আগের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেত তারা যদি হয়তো, এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে দেখে নাও, অন্নপূর্ণা যোজনা এক্সেপ্ট ডেট শিফটেড ডিলেটেড অ্যান্ড অ্যাবসেন্স। অর্থাৎ যারা আগের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা
টাকা পেত, তাদের মধ্যে কেউ যদি মারা যায় বা কেউ যদি ওয়েস্ট বেঙ্গল ছেড়ে অন্য স্টেটে যারা যদি চলে যায় বা যাদের ভোটার লিস্ট থেকে যাদের নাম ডিলিট হয়ে গেছে, তারা কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার বা তারা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু পাবে না। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এবং 4 নম্বরে কি বলা হয়েছে তোমরা দেখে নাও। ফর নিউ অ্যাপ্লিকেন্টস অনলি অ্যাপ্লিকেশন ফেসিলিটি শ্যাল বি লঞ্চড ইন দ্য অন্নপূর্ণা যোজনা পোর্টাল উইথ এফেক্ট ফ্রম 1 জুন 2026। অর্থাৎ কি বলা হয়েছে বুঝে নাও। অর্থাৎ যারা নতুনভাবে আবেদন করবে, যারা আগের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেত না, যারা নতুনভাবে যারা আবেদন করবে, তারা কিন্তু যে অন্নপূর্ণা যোজনার যে পোর্টাল যেটা সদ্য লঞ্চ করা হয়েছে সেখানে গিয়ে কিন্তু তারা আবেদন করতে পারবে। তবে সেটা কিন্তু 1 জুন 2026 থেকে তারা আবেদন করতে পারবে। আমি কিন্তু এই বিষয়ে তোমাদেরকে একটা গোটা ভিডিও আমি তোমাদেরকে দিয়েছি। ও দেখো, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে যারা নতুনরা আবেদন করবে তাদেরকে কিন্তু এই যে নতুন প্রকাশিত যে ওয়েবসাইট, এখানে কিন্তু তোমাদেরকে আসতে হবে এবং আসার পরে এখানে কিন্তু একটা অপশান শো করবে। 1 জুনের পর থেকে কিন্তু এখানে অপশান শো করবে। তো সেই অপশানে ক্লিক করে তোমরা যারা নতুন আবেদন করতে চাও তারা কিন্তু সহজে আবেদন করতে পারবে। তো আমি সেই বিষয়ে কিন্তু একটা গোটা ভিডিও আমি তোমাদের জন্য আনবো। তো এইভাবে কিন্তু তোমাদেরকে এই ওয়েবসাইটে এসে তোমাদেরকে আবেদনটা করতে হবে। তো এর সাথে সাথে আরেকটা জিনিস তোমরা দেখে নাও। পরিষ্কারভাবে কিন্তু 2 নম্বরে বলাই হয়েছে যে তোমাদের 1 জুন থেকে কিন্তু যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে 3000 টাকা সেটা কিন্তু ঢুকতে শুরু করবে। দেখতেই পাচ্ছ উইথ এফেক্ট ফ্রম 1 জুন 2026, সেটা কিন্তু পরিষ্কারভাবেই এখানে লেখা রয়েছে। আচ্ছা, এর সাথে সাথে তোমরা দেখে নাও, যেটা তোমাদেরকে আমি বলছিলাম যারা নতুনভাবে আবেদন করবে তারা কিন্তু 1 জুনের পর থেকে পোর্টালে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। এবং 5 নম্বরে কি বলা হয়েছে দেখে নাও। এই যে অন্নপূর্ণা যোজনায় যারা নতুন আবেদন করবে তাদেরকে কিন্তু কোনো এসডিও বা বিডিও অফিসে গিয়ে বা অফলাইনে কিন্তু কোনো রকম আবেদন করতে হবে না, সেটা কিন্তু নোটিশে লেখাই রয়েছে। সম্পূর্ণ তোমাদের অনলাইন যে পোর্টাল যেটা তোমাদের জন্য নতুন লঞ্চ করা হয়েছে সেখানে গিয়েই তোমরা অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তো আশা করি তোমরা পুরো ব্যাপারটা ক্লিয়ার হতে পেরেছো। তো এর সাথে সাথে কিন্তু আরও কী বলা হয়েছে তোমরা দেখে নাও। তেমন কিন্তু আর কিছুই নেই। 7 নম্বরে কিন্তু বলাই হয়েছে দ্য নোটিফিকেশান ইজ ইস্যু উইথ, দেখতেই পাচ্ছ এটা কিন্তু লেখাই রয়েছে যে এখানে কিন্তু ইস্যু করা হয়েছে। তো তেমন কিন্তু আর কিছু বলা হয়নি। তো তোমরা দেখতেই পেলে যে পুরো অফিসিয়াল নোটিফিকেশান যা যা লেখা রয়েছে আমি তোমাদেরকে আশা করি বোঝাতে পেরেছি। তো এই কিন্তু ছিল তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশান, তার কিন্তু নোটিশ এবং তার যে সিলমোহর সেটা কিন্তু ইতিমধ্যে পড়ে গেছে। তো এই কিন্তু মেন আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে প্রত্যেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিকে প্রত্যেকে তোমরা একটি করে লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ধন্যবাদ।